আসসালামু আলাইকুম। সরকার প্রধান থেকে খতিব সবাই দুর্নীতিতে ডুবেছিল বিগত সরকারের সময়। বিগত সরকারের সময় দেশজুড়ে দুর্নীতি এমন এক মহামারী ছড়িয়ে পড়েছিল যা সমাজে প্রায় প্রতিটি স্তরে গ্রাস করেছিল। শাসনের শীর্ষে থাকা ব্যক্তিদের থেকে শুরু করে ধর্মীয় দায়িত্বে থাকা খতিব পর্যন্ত কেউ এই কালো স্রোত থেকে নিজেকে রক্ষা করতে পারেনি। রাষ্ট্রীয় ক্ষমতার আড়ালে চলছে লুটপাট, ঘুষ, অনিয়ম আর আত্মস্বার্থের উৎসব। জনগণের টাকায় গড়ে ওঠা উন্নয়ন পরিকল্পনাগুলো অনেক জায়গায় হয়ে উঠেছিল ব্যক্তির স্বার্থের হাতিয়ার। প্রশাসনের উচ্চ পদে দুর্নীতি ছিল প্রকাশ্যে রহস্য, আর সাধারণ মানুষের দুর্দশা যেন হয়ে গিয়েছিল নিছক অপেক্ষার বিষয়। ধর্মীয় মঞ্চ থেকেও শোনা যেত নৈতিকতার বুলি, কিন্তু অন্তরে চলত স্বার্থরক্ষার হিসাব। ফলে মানুষের মধ্যে তৈরি হয় বিভ্রান্তি, ক্ষোভ এবং হতাশা। এই দুর্নীতির জাল কেবল অর্থনৈতিক নয়, নৈতিক অবক্ষয়েও ডেকে আনে বিপর্যয়। সমাজের ন্যায্যতা, সততা ও মানবিক মূল্যবোধ যেন বিলীন হয়ে যায়। সৎ মানুষ বঞ্চিত হয়, অসৎ মানুষেরা পুরস্কৃত হয়। এভাবেই চলছিল গত 15 বছর রাষ্ট্র ব্যবস্থা। এক নৈতিক শূন্যতার যুগের সূচনা ঘটে গত 15 বছর। আজ দেশের মানুষ চায় পরিবর্তন, একটি স্বচ্ছ জবাবদিহিমূলক প্রশাসন যেখানে ক্ষমতা হবে জনগণের সেবার হাতিয়ার, নয় ব্যক্তির স্বার্থের অস্ত্র। কারণ দুর্নীতিমুক্ত সমাজই পারে ন্যায় ও বিশ্বাসের ভিত্তিতে নতুন রাষ্ট্র গড়ে তুলতে। আজ এই পর্যন্তই। ধন্যবাদ সবাইকে।